সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি। মধ্যপ্রাচ্য দীর্ঘদিন ধরে সংঘাতপূর্ণ অঞ্চল হিসেবে পরিচিতি পেয়েছে। সম্প্রতি ফিলিস্তিনের গাজায় নিরস্ত্র মানুষের ওপর যুদ্ধবিরতি ভেঙে একের পর এক বর্বর হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এই হামলার প্রতিবাদ জানিয়ে পাল্টা হামলাও করেছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতি আর ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। কিন্তু কবে, কোথায়, কিভাবে হামলা চালিয়ে যাচ্ছে, কি বলছে ইসরায়েল? এতেই কি ইসরায়েলের আগ্রাসন থেমে যাবে? এসবের আদ্যপান্ত নিয়ে সাজিয়েছি এবারের পর্ব। বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন। দর্শক চলুন চলে যাই মূল ভিডিওতে। সময় যতই গড়িয়ে যাচ্ছে মধ্যপ্রাচ্য ততই উত্তপ্ত হয়ে উঠছে। বিশেষ করে গাজার খবর দুনিয়ার সংবাদ মাধ্যমে শিরোনাম হচ্ছে। গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বরতা যেন সব কিছুকে হার মানিয়েছে। গোটা গাজায় মানবিক বিপর্যয় নেমে এসেছে। তারপরও থেমে নেই গাজার নিরস্ত্র নিরীহ মানুষের ওপর ন্যাক্কারজনক হামলা ইসরায়েলের। মানুষ নিধনের খেলায় মেতে উঠেছে ইসরায়েল। পরিস্থিতি এখন এমন হয়েছে যে গাজা যেন জনমানব শূন্য হয়ে পড়েছে। কেবল পড়ে আছে ভবনগুলোর কঙ্কাল। তারপরও আমেরিকা সহ পশ্চিমা বিশ্ব মুখে কুলুপ এঁটে বসে আছে, যেন টু শব্দ নেই কারো মুখে। গাজার এমন পরিস্থিতির নিন্দা জানিয়ে আসছে ইরান সহ বেশ কয়েকটি দেশ। বিশেষ করে ইরানের সমর্থনপুষ্ট ইয়েমেনের হুতি গোষ্ঠী। তারা ইসরায়েলের এমন আগ্রাসনের বিরুদ্ধে হামলা চালিয়ে প্রতিবাদ জানিয়ে আসছে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়ে হুতি বলছে, গাজা উপত্যকায় হামলা বন্ধ না হওয়া পর্যন্ত ইসরায়েলে হামলা চলতে থাকবে। ইসরায়েলিদের ঘুম হারাম করে দেবে হুতিরা। ফিলিস্তিনের গাজায় মানুষ নিধনের জবাব দিয়েছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতি বাহিনী। 20 মার্চ ভোরে ইসরায়েলে হামলা চালায় হুতি বিদ্রোহী গোষ্ঠী। তেল আবিবে রকেট হামলা চালিয়েছে ইরান সমর্থিত ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি। এতে বৃহস্পতিবার ভোর 4টায় সাইরেন বেজে ওঠে। এ সময় মধ্য ইসরায়েলের লাখ লাখ মানুষ আশ্রয় কেন্দ্রে যেতে বাধ্য হয়। আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা সহ টাইমস অফ ইসরায়েল এই খবর প্রকাশ করেছে। আবার নতুন করে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি যোদ্ধারা। ইসরায়েলি সামরিক বাহিনী বলছে 21 মার্চ ইয়েমেন থেকে ছোঁড়া একটি ক্ষেপণাস্ত্রকে তারা বাধা দিয়েছে। হুতি যোদ্ধারা হামলার দায় স্বীকার করে বলছে, তেল আবিবের কাছে বেন গুরিয়ন বিমানবন্দর লক্ষ্য করে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি 22 মার্চ ভোরে টেলিভিশনে দেয়া এক বিবৃতিতে এ কথা জানিয়েছেন। ইসরায়েলের বিরুদ্ধে 48 ঘন্টার মধ্যে এটি ছিল তৃতীয়বারের মতো হামলা। গাজার বিরুদ্ধে আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত বেন গুরিয়ন বিমানবন্দর লক্ষ্যবস্তু করার হুমকি দিয়েছে হুতিরা। যদি গাজায় ইসরায়েলি হামলা বন্ধ না হয় তাহলে আগামীতে এই বিমানবন্দর গুড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছে হুতি যোদ্ধারা। এদিকে সেনাবাহিনীকে এখনই গাজায় অতিরিক্ত এলাকা দখলের নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস। তিনি হুমকি দিয়েছেন, হামাস যদি যুদ্ধবিরতির চুক্তি না মানে এবং জিম্মিদের মুক্তি না দেয় তাহলে এখনই 1/3 দখলে নেবেন তারা। হামাস জিম্মিদের মুক্তি দিতে যত বেশি দেরি করবে ইসরায়েল তত বেশি গাজার ভূখণ্ড দখলে নেবে বলেও জানান ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী। এদিকে গাজায় হামলার প্রতিবাদে বিভিন্ন দেশে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। জর্ডানের রাজধানী আম্মামে ইসরায়েল বিরোধী বিক্ষোভ হয়েছে। পাকিস্তানের করাচিতে যুক্তরাষ্ট্রের কনসুলেটের সামনে শত শত মানুষ মিছিল করেছে। ইসরায়েলের ভেতরেও সরকার বিরোধী ক্ষোভ বাড়ছে। জেরুজালেমে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বাসভবনের সামনে যুদ্ধবিরতি ও বন্দি মুক্তির দাবিতে বিক্ষোভ করেছেন শত শত মানুষ। এর মধ্যেই ইসরায়েলের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা সিন বেতের প্রধান রোনেনবার্গকে বরখাস্ত করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে দেশটির সুপ্রিম কোর্ট সেই সিদ্ধান্ত আটকে দিয়েছে। এর আগে হুতিদের পরপরই অবরুদ্ধ গাজা থেকে তেল আবিবে রকেট নিক্ষেপ করে হামাসও।
হামাসের সশস্ত্র শাখা আল কাশেম ব্রিগেডস এক বিবৃতিতে বলেছে, গাজার বেসামরিক নাগরিকদের ইসরায়েলি গণহত্যার প্রতিশোধে তারা তেল আবিবে রকেট নিক্ষেপ করেছে। হামলায় বেশ কয়েকজন ইসরায়েলি হতাহত হওয়ার দাবিও করেছে আল কাশেম ব্রিগেডস। ইসরায়েলি পুলিশের একজন মুখপাত্রের বরাত দিয়ে টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, হামাসের দাবি অনুসারে মধ্য ইসরায়েলের রকেট হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। গাজা থেকে ছোড়া একটি প্রজেক্টাইল ইসরায়েলের বাইরেই আটকে দেওয়া হয়েছে। অন্য একটি প্রজেক্টাইল জনবসতিহীন উন্মুক্ত একটি এলাকায় আঘাত হেনেছে বলেও দাবি করা হয়। গেল সপ্তাহে হুতি গাজায় ইসরায়েলের চলমান অবরোধের কারণে লোহিত সাগরে ইসরায়েলি সংযুক্ত জাহাজগুলোকে লক্ষ্য করে আবারও আক্রমণ শুরু করার হুমকি দেয়। এরপর ইরান সমর্থিত ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুতিদের ওপর চূড়ান্ত হামলা চালানোর নির্দেশ দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপরেই মার্কিন বাহিনী দেশটিতে হুতিদের স্থাপনা লক্ষ্য করে মুহুর্মুহু হামলা চালিয়েছে, যার ফলে কয়েক ডজন মানুষ নিধন হন, আরও অনেকেই আহত হন। যুক্তরাষ্ট্রের হামলার জবাবে মার্কিন রণতরীতে পাল্টা আক্রমণ চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। এক সংবাদ সম্মেলনের মাধ্যমে সশস্ত্র গোষ্ঠীটি বিষয়টি নিশ্চিত করেছে। প্রকাশিত বিবৃতিতে জানা গেছে, মার্কিন যুদ্ধজাহাজ ইউএস হ্যারি ট্রুম্যানকে লক্ষ্য করে ছোড়া হয়েছে 18টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন। তাদের হামলার পর যুক্তরাষ্ট্রের ইউএসএস হ্যারি এস ট্রুম্যান বিমানবাহী রণতরী পিছু হটেছে বলে দাবি করেছে সশস্ত্র গোষ্ঠীটি, এমন খবর দিয়েছে আল জাজিরা। রণতরীতে হুতি হামলার বিষয়টি অস্বীকার করেছে মার্কিন সেনাবাহিনী। তবে নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে আন্তর্জাতিক কয়েকটি গণমাধ্যম বলছে, শনিবার রোববার মধ্যরাত থেকে শুরু করে প্রায় 12 ঘন্টা হুতিরা 11টি ড্রোন এবং কমপক্ষে একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এর মধ্যে 10টি ড্রোনকে ইউএস এয়ারফোর্স ফাইটার জেট দ্বারা আটকানো হয়েছে। আরও একটি ড্রোন নৌবাহিনীর FA-18 ফাইটার জেট দ্বারা ভূপাতিত করা হয়। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ হুতিদের সতর্ক করে বলেছেন, যদি যুক্তরাষ্ট্রের জাহাজ ও ড্রোন লক্ষ্য করে হামলা বন্ধ না করা হয় তাহলে তাদের অভিযানও অব্যাহত থাকবে। এই অভিযান মূলত সমুদ্রপথে নিরাপত্তা নিশ্চিত করা এবং ইরানপন্থী হুতিদের প্রতিহত করার জন্য বলে জানান তিনি। এদিকে হুতিদের ওপর হামলা বন্ধের আহ্বান জানিয়েছে রাশিয়া, আর উভয় পক্ষকেই সংঘাত পরিহার করতে বলেছে জাতিসংঘ। যুক্তরাষ্ট্রের মারাত্মক হামলার পর ইয়েমেনের প্রতি সংহতি প্রকাশ করেছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এমনকি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার প্রশংসা করেছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স পোস্টে এক বিবৃতিতে তিনি লিখেছেন, ইয়েমেন জাতি অবশ্যই বিজয়ী, একমাত্র পথ হল প্রতিরোধ। মুসলিম দেশগুলো যে দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে তা আজ যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের আতঙ্কিত করে তুলেছে। বন্ধ হোক যুদ্ধ, বিগ্রহ, হানাহানি, শান্তিময় হোক বিশ্ব, এমন প্রত্যাশা রেখেই পর্ব থেকে বিদায় নিচ্ছি। আগামীতে আবারও হাজির হব নতুন কোনো খবরের বিশ্লেষণ নিয়ে। নিজে ভালো থাকুন, দেশকে ভালো রাখুন, আর আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।